আগামী দিন আমরা দেখেছি জুলেখা ইউসুফ নবীকে ষড়যন্ত্র করে জেলখানায় প্রেরণ করে। আজকে আমরা দেখাবো জেলখানার কষ্টের জীবন কেমন ছিল ইউসুফ নবীর। ইউসুফ জুলেখা সম্পূর্ণ সিরিজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জেলখানায় ইউসুফ নবী বেশ হাসি খুশিতে কাটাতে লাগলেন, কারণ সব কয়েদিরা ইউসুফ নবীকে ভালোবেসে ফেলে। জুলেখা খোঁজ নিয়ে এ খবর জানতে পেরে ইউসুফ নবীকে কষ্ট যন্ত্রণা দেওয়ার জন্য স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়ে জেল প্রধানকে দিয়ে চাবুক মারাতে থাকে এবং সব থেকে কঠিন কাজ পাথর ভাঙ্গার কাজ করাতে থাকে, যাহাতে ইউসুফ নবীর কষ্ট সহ্য করতে না পেরে জুলেখার কুপ্রস্তাবে রাজি হয়ে যান। এদিকে জেলখানায় জিব্রাইল আলাইসাল্লাম একটি সুসংবাদ নিয়ে আসেন। ইউসুফ নবী নবুয়তি লাভ করেন জেলখানায়। জিব্রাইল আলাইসাল্লাম বলেন, হে খুদার নবী, তুমি সমস্ত জেলবাসীকে এক আল্লাহ ও তার প্রেরিত রাসূল, তুমি তাদেরকে দাওয়াত দাও। আগামী দিনগুলিতে তারাই তোমার বন্ধু হয়ে পাশে থাকবে। ইউসুফ নবী তাদেরকে এক আল্লাহর দাওয়াত দেন। তারা সবাই দাওয়াত কবুল করে নেয় একজন ছাড়া। জেলখানার দুজন কয়েদি তারা ভিন্ন দুটি স্বপ্ন দেখেন। তারা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আফসোস করতে থাকে। তখনই ইউসুফ নবী তাদের স্বপ্নের কথা জানলেন। তাদেরকে বলেন, আমি জানি স্বপ্নের ব্যাখ্যা কি। একজনের স্বপ্ন ছিল বাদশাহকে আঙ্গুর ফলের জুস নিজ হাতে খাওয়াচ্ছেন। দ্বিতীয় জনের স্বপ্ন ছিল মাথায় খাবার রেখে পাখিদের খাওয়াচ্ছেন। ইউসুফ নবী তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। প্রথম জনের স্বপ্নের ব্যাখ্যা হলো তিনি তাহার পূর্বের পেশার সম্মানের সাথে ফিরে পাবেন। দ্বিতীয় জনের স্বপ্নের ব্যাখ্যা হলো 3 দিন পরে তাহাকে ফাঁসি দেওয়া হবে এবং তাহার লাশ ঝুলিয়ে রাখা হবে। পাখিরা তাহার মাংস চিড়ে খাবে। এমন স্বপ্নের ব্যাখ্যা শুনে তারা মানতে নারাজ। ইউসুফ নবী বলেন, এটাই ঘটবে। লোকটি এমন খবর শুনে একদম ব্যঙ্গে পড়ে। ইউসুফ নবী তাহাকে সান্ত্বনা দিতে লাগলেন এবং একটি সুসংবাদ দিলেন, মৃত্যুর পরে সে উত্তম জীবন লাভ করবে। এবার জেনে আসি তারা কি পাপ করেছিল, কেন তাকে কঠিন মৃত্যু দেওয়া হলো। আমেনের ধর্মগুরু তাকে 1000 স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়ে মিশরের বাদশাহ আমেন হুতেফকে হত্যা করার দায়িত্ব দেয়। সে ছিল মিশরের বাদশাহ আমেন হুতেফের বাবুর্চি, খাবার পরিবেশন করত। সে তাহার বন্ধুকে সাথে নিয়ে কাজ করতে চায় এবং তাহাকে বলে। তাহার বন্ধু বাদশাহকে মারতে রাজি হয় নাই। সে তাকে হুমকি দেয় এবং বলে, তুই চুপ থাকিস, আমার কাজ আমি করব। বাদশাহর খাবারে বিষ দেয়া হলো। তাহার বন্ধু বাদশাহকে বলে দেয়। বাদশাহ রাগান্বিত হয়ে তাদেরকে বন্দী করে জেলখানায় প্রেরণ করে। বিচার শেষে তাহাকে ফাঁসি দেওয়া হলো এবং ঝুলিয়ে রাখা হলো ফাঁকিদের খাবারের জন্য। আর তাহার বন্ধুকে সম্মানের সাথে আগের পেশায় ফিরিয়ে দেওয়া হলো। ফাঁসি দেওয়া, ঝুলিয়ে রাখা এবং তাহার বন্ধুকে সম্মানের সাথে আগের পেশায় ফিরিয়ে দেওয়া হুবহু মিলে যায় ইউসুফ নবীর কথা মতো। জেলখানার সবাই অবাক হয়ে যান এবং তাদের ঈমান আরও মজবুত হতে লাগলো।